বিএমপি করতাম আর কি, এখন আমি বিএমপি আর করি না। প্রয়োজনে যদি কয় জীবন দেওয়ার লাগে তাও দিতে রাজি আছি, সমস্যা নেই দিতে। ইসলামের লাগে জীবন দিব প্রয়োজনে, তারপরে ওদেরকে একটাবার হলেও আমি দেখতে চাই। তাই আমরা চাই যে জামাতে ইসলামী দল কায়েম হোক, ইসলামী রাষ্ট্র হোক, যেন জনগণ শান্তিভাবে চলতে পারে, দেশ থেকে চাঁদা বা দুর্নীতি সেটা দূরে চলে যাক, এই জামাত ইসলামের হাত ধরেই। সমাবেশ করছে, আমরা আসছি, কিন্তু আমরা মানে ওইরকম কিছুই পাইনি, কিন্তু আমরা এটা নিজের থেকে মনে করেন না ভালো লাগে দেখে আসছি। আর অনেক বছর দেখি হেরা এই দেশ চালাইছে, আমরা এবারে এগোরে সুযোগ দিতে চাই, একটাবার এরা আসুক, এই জন্যই আশা আমাদের। মানে এর আগে কি আপনি অন্য কোনো দল করতেন? করছি আগে, আমি বিএমপি করতাম আর কি, এখন আমি বিএমপি আর করি না, ভাল লাগে না আমার এখানে। আচ্ছা, এর আগে আপনি বিএনপি করতেন, এখন আপনি করেন না? বিএমপি খালি আমি নামার একবার পুরো গোষ্ঠী পর্যন্ত বিএমপি করতে, এখন আর কেউ বিএমপি করে না। তাহলে আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে কীভাবে দেখতে চাচ্ছেন? ভবিষ্যৎ বাংলাদেশ জামাত ইসলামী একবার আমি এদেরকে দেখতে চাই, আমার এটা মানে মনের খুব ইচ্ছে, একবার দেখতে চাই ওদেরকে। মানে কীরকম রাষ্ট্র হিসেবে চান আপনারা? মানে ইসলামিক রাষ্ট্র হিসেবে আমাদের বাংলাদেশটাকে দেখতে চাই। তার জন্য আমাদেরকে কী কী করণীয়, কী কী করতে হবে? আমাদেরকে যাই বলতে কইব, প্রয়োজনে যদি কয় জীবন দেওয়ার লাগে তাও দিতে রাজি আছি, সমস্যা নেই দিতে। ইসলামের লাগে জীবন দিব প্রয়োজনে, তারপরে ওদেরকে একটাবার হলেও আমি দেখতে চাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের যে টাকাগুলো আসে তাদেরকে জনগণ থেকে টাকা মেরে তারা টাকা আনে বিভিন্ন ফাউন্ডেশন দেয়, কিন্তু আমাদের যে জাতীয় যে জামাত ইসলামী দলটা আছে সেটা কখনো আমাদের উপর থেকে আসে, আমাদের থেকে দিয়ে তারপর আমাদের সংগঠনে আসতে হয়, বিভিন্ন জিনিস আমাদের থেকে দিতে হয়। কিন্তু আমরা অন্যান্য বিএনপি আওয়ামী লীগ তারা জনগণের টাকা চাঁদা বলেন সব কিছু মেরে তারা কী করে তাদের নিজের পকেট ভর্তি করে, কিন্তু আমাদের জামাতের ইসলামটা কখনো দেখাতে পারবে না কোথাও যে জনগণের কোনো টাকা বা কারো টাকা মেরে তাদের পকেট পুড়েছে বা এরকম কোথাও দেখাতে পারবে না। আমাদের গাইডের থেকে আরও যত যাবতীয় আছে আমাদের গাইডের থেকে দিয়ে উপরের লেভেলে যায়, আর অনেক কাছে উপরের লেভেল থেকে নিজেদের পকেট আসবে তাদের সেটা বিচারে। কিন্তু দেখেন কয়েকদিন আগে যে পাথর মেরে মূল্য বিএনপি দ্বারা কোথাও দেখান যে মানুষের বুকে যে জামাতে ইসলামী বা কাউকে একটা খারাপ আচরণ কারোর সাথে করেছে বা কাউকে একটা মারধর করেছে বা একটা বকা দিয়েছে, এমন কোথাও বাংলাদেশের বুকে নাই। তাই আমরা চাই যে জামাতে ইসলামী দল কায়েম হোক, ইসলামী রাষ্ট্র হোক, যেন জনগণ শান্তিভাবে চলতে পারে, দেশ থেকে চাঁদা বা দুর্নীতি সেটা দূরে চলে যাক, এই জামাত ইসলামের হাত ধরেই। আমরা সেটা চাচ্ছি, বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র হিসাবে এবং স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই জামাত ইসলাম খুবই দরকার, এটা আশা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাট টু জনগণ পিপল অ্যান্ড দ্যাটস ফর ফায়ার অ্যান্ড সিকিউরিটি দেওয়ার জন্য এই দলটা আমাদের খুবই দরকার। এমনকি এই দলের প্রয়োজন আমাদের বিভিন্ন দেখান আমাদের, এমনকি যদি আমরা অসুস্থ হয়েও পড়ি আমরা, আমাদের যে উপরের লেভেল যে জামাতের আমাদের আমির বলেন তারা বিভিন্ন আমাদের কর্মীর মাধ্যমে বা আমাদের ইয়ার মাধ্যমে আমাদেরকে খোঁজখবর নেয় যে আমরা কী হয়েছি বা আহত হয়েছি কিনা বা কিন্তু আমাদের কেন আসি নাই। কিন্তু আওয়ামী লীগ বিএনপি বলেন তাদের ছাত্ররা তারা বিচারে তারা জনগণের যদি কোনো ক্ষতি হয় তারা সেটা দেখে না, তারা চলে যায়, বা তাদের দলে কোনো কর্মীও যদি আপনার ক্ষতি করে বা অসুস্থ হয়ে পড়ে যায় তারা সেটাও দেখে না, কোথায় আছে কি এবং প্রত্যেকটা বাড়িতে যায় গিয়ে তাদের খোঁজখবর নেয়। আমাদের এই দলটা খুবই দরকার, আমাদের আসা দরকার। যদি এই দলটা আসে জনগণ শান্তি মতো অ্যাটলিস্ট দু একটা শান্তিমতো চলতে পারবে, দুর্নীতি চাঁদাবাদের হাত থেকে বাঁচতে পারবে, এই দলটা আসা দরকার। যদি এই দলটা আসার দরকার, যদি জনগণ কোনো কিছু করতে হয় সেটা যদি আমাদের জীবন দিয়ে দিত আমরা তাও চাই সাপোর্টিং দ্যাট ইসলামিক কায়েম হোক। আর এই বাংলাদেশে এটা খুবই দরকার, এটা যদি না আসে, আপনি যদি দেখেন আওয়ামী লীগ 16টা বছর যেভাবে জ্বালিয়েছে, বিএনপি যদি আসে তার থেকে বেশি আরও জ্বালাবে, তার থেকে আরও বেশি জ্বালে জনগণের আর ক্ষতি করবে। কয়েকদিন আগে যে এত জনগণের সামনে মারলো, পাথর মেরে মারলো, কি প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ হয়েছে? হয় নাই। যদি আমাদের ইসলামের জামাতে কোনো লোক যদি এখন দেখতেন বলতে যে আমরা রাজাকার, তারা এমারছে, কিন্তু বিএনপি যারা যে ক্ষতি করছে দেখেন তাদের কোনো কিছু হয় নাই। তাই আমাদের দরকার খুবই আসা দরকার, এটা আসলে আমরা শান্তিমতো দেশে চলতে পারবো, এমনকি আমরা খুবই নির্ভীকভাবে জীবনযাপন করতে পারবো। এই দলটা আমাদের আসা খুবই দরকার, আর এই দলটাকে আমরা ছোটো থেকে সাপোর্ট করে আসতেছি। ইনসাফ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক কোরআনের আদর্শের জন্য এই রাষ্ট্ররা এই দেশটা আমরা চলাফেরা করতে পারি এবং চালাতে পারি, আমরা সেটাই চাই।